দেশ আপনারা যাচাই বাছাই করে সবাই কেউ লেখে নাই এরকম ফ্যাল ফ্যাল করে থাকবেন না। আপনার ফ্যাল ফ্যাল দেখতে আসি নাই, আমরা বিচার চাইতে আসছি, ন্যায় বিচারের জন্য আসছি। সবাই বসে পড়বে এইখানে আইনজীবীরা আছে, সাংবাদিকরা আছে, এখানে সাধারণ মানুষ আছে। আপনারা এরকম ফ্যাল ফ্যালানি দেখতে আমরা আসি নাই। বিনা অপরাধে দুজনকে উঠাই আমরা গাড়ি ছাড়বো না, আপনারা নিয়ে যান। আমরা মানবাধিকার শিখাই, আপনারা তো বুঝতে হবে আপনাদের। আমরা ছাত্রকে নিয়ে যান, চলে যাবেন আইডেন্টিফাই করেন তারা ছাত্র কি ছাত্র না। আচ্ছা দেখেন, পরিচয় দেখেন। রাস্তায় যেটা হয়েছে, রাতের অন্ধকারে সবটুকু আমরা দেখিনি, কিছু কিছু বের হচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে। আমরা এখানে আইন চর্চা করি, এই আদালতে দেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে ওদের দুইজন ছাত্রকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বিনা উস্কানিতে বিনা অপরাধে তুলে নিয়ে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে ওনারা একটা ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে যে কেউ রাস্তায় নামবা না, কোনো প্রকারের সভা সমাবেশ করবে না। কেন? দেশে কি মার্শাল ল জারি হয়েছে? বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশ? এখানে কি সভা সমাবেশ নিষিদ্ধ? তারা আজকে এই মুহূর্তে কেন সভা সমাবেশ করতে পারবে না? আজকে 31 তারিখ এই সময়ে কেন তারা স্বাধীন দেশের রাজপথে আসতে পারবে না? তারা কোনো স্লোগানও এখনও দেয় নাই। তাদেরকে বিনা কারণে তারা আটক করে গাড়িতে তুলছে নিয়ে যাওয়ার জন্য। চাপে পড়ে একজন বা দুজনকে ছেড়ে দিয়েছে, আরও দুজন এখন ভিতরে আছে। আমাদের দাবি হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে, যে আইন পুলিশকে এই পোশাক পরতে দিয়েছে, যে আইন ওনাদেরকে আটক করার ক্ষমতা দিয়েছে, সে আইন সাধারণ জনগণকে, আমাদেরকেও ক্ষমতা দেয় বেআইনি কিছু হতে থাকলে সেখানে আটক করার জন্য। আমরা ওনাদের কাছে জানতে চাই, যাচাই বাছাই করতে চাই, আমাদেরকে জবাবদিহি করে যাচাই বাছাই করে আমাদেরকে সাক্ষী, যে ওনারা যদি ওদের কাছে জিজ করে থাকে, সিজার লিস্টের উইটনেস করে থাকে, আমাদেরকে উইটনেস করে আমাদের সামনে কাগজপত্র করে ওদেরকে নিয়ে যাবে। বেআইনিভাবে, উদ্দেশ্যহীনভাবে কাউকে আটক করা যাবে না। এই জন্য আমরা আমরা দাঁড়াইলাম, আমরা কিচ্ছু বলবো না। ছাত্র না হয়, সে যদি আমার ভাই মারা গেছে, জানেন দুইটা লোক আছে, ছেড়ে দেন না বাবা। এখানে আরো অরাজকতা সৃষ্টি হচ্ছে, আপনারা বুঝার চেষ্টা করেন, আরো অরাজকতা সৃষ্টি হচ্ছে। আপনারা ছেড়ে দিলে তো না ভাই, কোথায় কোথায় মারবেন? আমরা খাওয়াই, আমরা খাওয়াই। তারা বর্তমানে তাদের এই ছাত্রদের এখন এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, জনগণ পথে থেকে চালানো হবে। প্রতিবাদে আমরা এখানে শিক্ষার্থীদের ডাকে মানববন্ধনে যোগ দিতে এসেছিলাম। এখানে এসে দেখি আমরা শিক্ষার্থীদেরকে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের